সো হ্যালো গাইস, চলে এলাম আজকে একটা নিউ ভিডিও নিয়ে। এবং আজকের এই যে ভিডিও মাধ্যমিক 2026 এর সাজেশন ভিডিও সিরিজ চলছে আমাদের। এবং আজকের এই ভিডিওটা মাধ্যমিক 2026 এর ভূগোল জিওগ্রাফির যে ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে, নদী হিমবাহ বায়ুর কাজ, আমরা জানি সেই চ্যাপ্টারের এমসিকিউ সাজেশনের পার্ট 2 আজকে। ফার্স্ট পার্টে 15টা ইম্পর্টেন্ট এমসিকিউ দিয়েছিলাম এবং 16 নম্বর একটা হোমওয়ার্ক কোশ্চেন দিয়েছিলাম। তো আজকে আমরা কোশ্চেন নাম্বার 17 থেকে করব। ওকে, এবং যেটা হচ্ছে কথা, আমি দেখেছি যে হোমওয়ার্ক কোশ্চেন যেটা লাস্ট জিওগ্রাফির ফার্স্ট পার্টে সাজেশন ভিডিওতে ছিল, সেই কোশ্চেনটার অ্যান্সার অনেক কয়েকজন দিয়েছে, আবার কয়েকজন দেয়ওনি। তো এটা হলে কিন্তু হোমওয়ার্ক কোশ্চেন আর দেওয়া যাবে না, তা এটা কিন্তু খারাপ ব্যাপার। তো আমি সকলকে বলবো যে এবার থেকে যে হোমওয়ার্ক কোশ্চেনগুলো দেবো ভিডিও শেষে, সেই হোমওয়ার্ক কোশ্চেনগুলোর অ্যান্সার কমেন্টে সকলে করে দেবে, ঠিক আছে? আজকে সাজেশন শুরু করার আগে বলে দিই, কারণ কি এই ভিডিওটা অনেকে হয়তো একটু কনফিউজ আছে। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, যে হোয়াটসঅ্যাপ টু জয়েন গ্রুপ বলে যে ফোন নাম্বারটা দেওয়া আছে, ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে তোমরা নিজেদের নাম, যারা ভিডিওটা প্রথমবার দেখছো নিজেদের নাম, ক্লাস, সেকশন, রোল নাম্বার, কোন স্কুলে পড়ো এবং কোন ডিস্ট্রিক্ট থেকে বলছো সেটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবে। তোমাদেরকে মাধ্যমিকের ফ্রি প্রিপারেশন গ্রুপে অ্যাড করে দেবো, ঠিক আছে? তো চলো কথা দীর্ঘায়িত না করে আজকের এই জিওগ্রাফির চ্যাপ্টার 1 এমসিকিউ সাজেশন পার্ট 2 তে চলে যাওয়া যাক। দেখা যাক আজকে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেশন হিসেবে আমি রেখেছি, যেটা মাধ্যমিক 2026 এর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে। সো লেটস গো। সো দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন রয়েছে। তো ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে, হিমবাহ উপত্যকা দেখতে কোন আকৃতির হয়? আই, ভি, ইউ নাকি এল? ঠিক আছে। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ হলো কোনটি? ল্যাম্বার্ট, হুবার্ট, মালাস্পিনা নাকি সিয়াচেন? পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটা? ল্যাম্বার্ট, ক্রেভাস, কোয়ারেক নাকি বার্কস্রুট? আর বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কোনটি? বারখান, লোয়েস, পেডিমেন্ট নাকি ইয়ারদান? কোনটা অ্যান্সার হবে? চলো ফার্স্টটা দেখেন। হিমবাহ উপত্যকা দেখতে হয় কি আকৃতির হবে? এটা অবভিয়াসলি ইউ আকৃতির হবে, ঠিক আছে? আচ্ছা, পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি? পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটা? এটা আমাদের হবে হচ্ছে হুবার্ট, ঠিক আছে। পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটা? এটা হবে আমাদের হচ্ছে কোয়ারেক। এবং হচ্ছে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কোনটা? এটা হচ্ছে আমাদের পেডিমেন্ট, ঠিক আছে? তো সকলে নোট করে নাও বা স্ক্রিনশট করে নাও। চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নগুলোর দিকে যাই, যে পরবর্তী কি কি প্রশ্ন রয়েছে দেখে নেওয়া যাক। সো আমাদের পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে, কোশ্চেন নাম্বার 5 কি রয়েছে? মাশরুম রক নামে পরিচিত ভূমিরূপ কোনটি? মাশরুম রক নামে পরিচিত ভূমিরূপ কোনটি? ইয়ারদান, জুগ্যান, গৌড় নাকি ইনসেলবার্জ? বায়ুর কাজ সর্বাধিক কোথায় ঘটে? মরুভূমি, উপকূল, মরুপ্রায় অঞ্চল নাকি তুন্দ্রা অঞ্চল? ঠিক আছে। বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ সমভূমি কোনটি? বালিয়াড়ি, হামাদা, ধ্রিয়ান নাকি লোয়েস? আর বায়ু প্রবাহের সমান্তরাল যে সকল বালিয়াড়ি গঠিত হয় তাকে কি বলে? অ্যাকলে, সিভ, রোডস নাকি বারখান? ঠিক আছে। তো এবার বিষয়টা কি? বিষয়টা হচ্ছে প্রথম যে প্রশ্নটা, মাশরুম রক নামে পরিচিত ভূমিরূপ কোনটি, এটা অবভিয়াসলি আমাদের অ্যান্সার হবে এখানে গৌড়, ঠিক আছে। আমি একটা কথা বলে রাখি, একটা ইতিহাসের একটা ছোট্ট ডেটা দেব। আমাদের বাংলা যখন শশাঙ্ক, রাজা শশাঙ্কের নাম সকলে শুনেছে। যখন শশাঙ্ক আমাদের বাংলার রাজা ছিল, তখন আমাদের ওই মধ্য ভারতবর্ষে হর্ষবর্ধনের রাজত্ব তখন চলছে, ঠিক আছে। তো আমরা ইতিহাসটা মোটামুটি অনেকেই জানি। এবার যখন শশাঙ্কের রাজত্ব বাংলায় ছিল, তখন বাংলার নাম ছিল হচ্ছে গৌড়, ঠিক আছে। তো ওই গৌড়ের স্পেলিং আমার বৈশুন্ধরা, এটা বৈশুন্ধরা, যা আমি বললাম, এটা জাস্ট একটা হালকা ডেটা দিয়ে রাখলাম, একটু এক্সট্রা ডেটা সকলেই ভালোবাসে। আচ্ছা, বায়ুর কাজ সর্বাধিক কোথায় ঘটে? অবভিয়াসলি এটা মরুভূমি হবে। অপশনে মরুভূমির জায়গায় মরুভূমি অঞ্চল থাকতে পারে, অ্যান্সার সে একই। মরুভূমির জায়গায় মরুভূমি অঞ্চল অপশন থাকতে পারে, সেটা অ্যান্সার একই হবে। আর মরুভূমি অঞ্চল আর মরুপ্রায় অঞ্চলের তফাৎটা কি আশা করি তোরা জানিস। ওকে, বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমি কোনটি? এখানে অ্যান্সার কিন্তু লোয়েস হবে। অনেক বইতে কিন্তু এটার অ্যান্সার বালিয়াড়ি বা হামাদা দেওয়া রয়েছে, কিন্তু আমি বলি অ্যান্সার কিন্তু লোয়েস হবে, ঠিক আছে। আচ্ছা, এবার বায়ু প্রবাহের সমান্তরাল যে সকল বালিয়াড়ি গঠিত হয় তাকে কি বলে? তাকে বলা হবে হচ্ছে সিফ, ঠিক আছে। তো আশা করি সকলে এই কোশ্চেনগুলোর উত্তর অনেকেই জানতো। তো চলো সকলে নোট করে নে সুন্দর করে, এবং আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে যাই। চলো লেটস গো। সো দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্নগুলোর উত্তর কি। তো প্রথম প্রশ্নটা কি রয়েছে? থর মরুভূমিতে বায়ু অপসারণের ফলে সৃষ্ট গর্তগুলিকে কি বলে? ঠিক আছে। ধান, মন্থুকূপ, কাতারা নাকি মরুদ্যান? ঠিক আছে। পরের কোশ্চেন, সাহারা মরুভূমিতে
লবণাক্ত সারা মরুভূমির লবণাক্ত যে হ্রদ সেগুলোকে কি বলা হয়? বোলসন, শর্টস, ধান্দ নাকি তাল। গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি যেটা আমাদের ফেমাস, সেটা হচ্ছে কি ধরনের মরুভূমি? শীতল মরুভূমি, উষ্ণ মরুভূমি, নাতিশীতোষ্ণ নাকি হচ্ছে হিমশীতল মরুভূমি? আর পরের কোশ্চেন হচ্ছে মরুভূমির শুষ্ক নদী উপত্যকা এটাকে কি বলা হয়? ধান, ওয়াদি, প্লায়া নাকি বাজাদা? ঠিক আছে, প্রথম প্রশ্নটা যে উত্তর, থর মরুভূমিতে বায়ু অপসারণের ফলে সৃষ্ট গর্তগুলিকে কি বলা হয়? এটার উত্তর কি হবে? এটার উত্তর আমরা জানি যে এটার উত্তর হবে হচ্ছে আমাদের ধান। সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে কি বলা হয়? এটার অ্যান্সার হবে আমাদের হচ্ছে শর্টস। আর গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি হলো একটি, এটা হচ্ছে একটা উষ্ণ মরুভূমি। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন, মরুভূমির শুষ্ক নদী উপত্যকাকে কি বলে? মরুভূমির শুষ্ক নদী উপত্যকাকে বলা হয় হচ্ছে আমাদের ওয়াদি। ঠিক আছে, সকলে আশা করি অ্যাজাম্পশন করেছে, আর সকলে উত্তরগুলো এরকম ভাবে করছে, লাইক আমি প্রশ্ন বলে দিচ্ছি, প্রশ্ন প্রশ্ন দেখে নিচ্ছিস, তারপর তোরা একটা অ্যাজাম্পশন করে নে উত্তর কি হবে। তোরা তো পড়েছিস, এগুলো ফার্স্ট চ্যাপ্টার একদম পড়ে নিয়েছিস, স্কুলে পরীক্ষাও দিয়েছিস, তো অ্যাজাম্পশন করে নে। যদি মিলে যায় দেন গিভ ইয়োরসেলফ 1 মার্ক, এন্ড যদি না মিলে তাহলে গিভ ইয়োরসেলফ 0 মার্ক। সাজেশনও হয়ে গেল, কত নাম্বার পাচ্ছিস 15তে সেটাও বুঝে গেলি। ঠিক আছে, তো চলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে সকলে বলে দেবে যে 15টার মধ্যে আমার উত্তর বলার আগে কে কটা নিজের থেকেই ঠিক করেছিল। ওকে, তো চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে যাই। আমাদের 12টা কোশ্চেন হয়েছে আর আমাদের 3টে কোশ্চেন, তারপর হোমওয়ার্ক কোশ্চেন। চলো, সো গাইজ আমাদের লাস্ট 3টে কোশ্চেন আজকে, এরপর হোমওয়ার্ক কোশ্চেনে যাবো আমরা। তো কোশ্চেন নম্বর 13 নম্বর কোশ্চেন যেটা, সেটা হচ্ছে ভারতের একটি প্লায়া হ্রদ কোনটি? কোলেরু, চিল্কা, সম্বর নাকি উলার? ঠিক আছে, পরের কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত কোনটি? সম্বর, পুষ্কর, প্লায়া নাকি কাতারা? আর পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ, ঠিক আছে, কোনটা? সিয়াচেন, ল্যাম্বার্ট, ম্যালাস্পিনা নাকি হুবার্ট? এই জায়গাটা একটু লেখা বুঝতে অসুবিধা হলে কমেন্টে আমি জিজ্ঞেস করে নেবে। ঠিক আছে, তো বলো অ্যান্সার কি? ভারতের একটি প্লায়া হ্রদ যেটা, এটার অ্যান্সার অবভিয়াসলি আমাদের অনেক বইতে চিল্কা আছে, বাট এর অ্যান্সার কিন্তু আমাদের সম্বর হবে। ঠিক আছে, অপশন সি সম্বর হবে। পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত যেটা, তাকে কি বলা হয়? সেটা হচ্ছে কাতারা। ওকে, আর পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ যেটা, সেটাকে বলা হয় আমাদের ম্যালাস্পিনা। ঠিক আছে, তো আগের দিনে 15টা এমসিকিউ এর মতো আজকেও আমরা 15টা এমসিকিউ পেয়ে গেলাম, 30টা ইম্পর্টেন্ট সাজেস্টিভ এমসিকিউ হয়ে গেছে। তবে হোমওয়ার্ক কোশ্চেন যেটা আগের ভিডিওতে জিওগ্রাফি দিয়েছি, ওটাও কিন্তু সাজেশনের মধ্যেই পড়ছে। ঠিক আছে, তো ওটার যারা অ্যান্সার করেনি তারা পুরনো ভিডিওতে গিয়ে ওটার অ্যান্সার কমেন্টে গিয়ে করে আসো। আর আজকে মানে আমরা টোটাল 31টা কোশ্চেন পেয়ে গেলাম এমসিকিউ। আজকে হোমওয়ার্ক কোশ্চেন, আজকে 16 নম্বর হোমওয়ার্ক কোশ্চেনটা দেবো। ঠিক আছে, তো এটা নিয়ে 32টা কোশ্চেন টোটাল আমাদের সাজেশনে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক আজকে হোমওয়ার্ক কোশ্চেন কি আছে, এবং প্রত্যেকের থেকে কিন্তু আমি হোমওয়ার্ক কোশ্চেনের অ্যান্সার চাই, যতজন ভিডিও দেখছে। নইলে কিন্তু সত্যি বলতে দেখো গাইস, একটা কথা সবাইকে একদম মন খুলে একটা কথা বলি, সেটা হচ্ছে এই চ্যানেলকে ফলো করে হাজার হাজার, কয়েকশো নয়, হাজার হাজার স্টুডেন্টের মাধ্যমিকে প্রচুর সুন্দর রেজাল্ট হয়েছে। আর তোরা সকলেই জানিস যে 8 তারিখ থেকে সেমিস্টার 3 এবং সেমিস্টার 1 পরীক্ষা শুরু হয়ে গেছে ক্লাস 11 এবং 12 এর দাদাদের। এবার ওরাও এই চ্যানেলে ফলো করে লাইভ ক্লাস, তোরা দেখতেই পারবি চ্যানেলে প্রচুর লাইভ ক্লাসেস আছে। তোদের লাইভ ক্লাসেস এখন আসবে না পরে, কারণ তোদের এক্সাম দেরি আছে। 11 12 এর দাদাদের প্রচুর লাইভ ক্লাস হয়েছে, তোরা দেখে নিতে পারিস, চ্যানেলে রয়েছে লাইভ ভিডিও আমার। তো ওরা এই চ্যানেলকে ফলো করে, এই চ্যানেলের উপর নির্ভর করেই প্রচুর ভালো রেজাল্ট মাধ্যমিকেও করেছে এবং এখনো 11 12 করছে। তো তোদেরকেও বলছি, ভিডিওগুলোর প্রতি রেসপেক্ট জ্ঞাপন করতে গেলে অন্তত লাস্টের যে হোমওয়ার্ক কোশ্চেনটা আছে, হোমওয়ার্ক কোশ্চেনটার অ্যান্সার, হোমওয়ার্ক কোশ্চেন আমি দিচ্ছি এখনই, হোমওয়ার্ক কোশ্চেনটার অ্যান্সার কমেন্ট বক্সে তোরা দিয়ে দে। ঠিক আছে, কমেন্টে গিয়ে তোরা নিজেদের নাম এবং হোমওয়ার্ক কোশ্চেনের কোন অপশনটা ঠিক ABCD সেটা লিখে দিবি। ঠিক আছে, আরেকটা কথা বলে রাখি, কাইন্ডলি ভিডিওটা একটু শেয়ার করে দে, ভিডিওটা একটু লিংকটা কপি করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পেস্ট করে দে, ফেসবুকে শেয়ার করে দে, যেখানে ইচ্ছা শেয়ার করে দে, নইলে বন্ধুদের ফরওয়ার্ড করে দে, কিছু না কিছু করে দে। অন্তত এখানে তো তোদের কোনো ফিস টাকা পয়সা দিতে হচ্ছে না, এটুকু না হয়। সবে টিচার্স ডে গেল, অনেকে আমাকে উইশও করেছিস ইনবক্সে, আর টিচার ডে তো হলাম আমি, তো এইটুকু না হয় করে দে টিচারের জন্য। ঠিক আছে, তো এই চ্যানেলের উপর ভরসা রাখ, তোদের মাধ্যমিক খুব ভালো হবে, মার্কস অনেক বাড়বে, এটুকু বলতে পারি। গত 3 বছরও তাই হয়েছে, এবারও তাই হবে, পুনরাবৃত্তি ঘটবে, চিন্তার কিছু নেই। শুধু তোদের যত বন্ধু ক্লাসমেটরা আছে তাদেরকে একটু এই গ্রুপে, যে তোদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোরা জয়েন আছিস, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বন্ধুদেরকে, ক্লাসমেটদেরকে অ্যাড করে দে। ঠিক আছে, অসুবিধা নেই। এবং হচ্ছে যারা প্রথমবার ভিডিও দেখছিস তারা আমাকে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দে, আমি তাদেরকে অ্যাড করে দেবো। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক আজকে হোমওয়ার্ক কোশ্চেন কি আছে। যা যা বললাম মাথায় রেখেছি কিন্তু সকলে। সো হোমওয়ার্ক কোশ্চেন কি আছে আজকের হোমওয়ার্ক কোশ্চেন হচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। সো আজকের HW কি, সেটা হচ্ছে লোহাচড়া দ্বীপ যেটা। ঠিক আছে, অলরেডি একটা এমসিকিউ ডিসকাশনে এই নামটা আগেও এসেছিল। লোহাচড়া দ্বীপটি কোথায় অবস্থিত?
বাংলাদেশে, পশ্চিমবঙ্গে, ওড়িশাতে নাকি মায়ানমারে? ঠিক আছে, তো এটার অ্যান্সার আশা করি সকলে পারবে। এটা খুবই সোজা একটা কোশ্চেন, ঠিক আছে। তো সকলে কমেন্টে এটার অ্যান্সার সকলে কমেন্ট করে দেবে, কমেন্টে এটার অ্যান্সার দেবে, কি দেবে? এ বি সি নইলে ডি, ঠিক আছে। অবশ্য বাংলাদেশ টাইপ করতেও খুব একটা কষ্টের বিষয় নয়। ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা, মায়ানমার টাইপ করতে কোনো ব্যাপার না। এবিসিডিও টাইপ করতে পারিস, অ্যান্সারও টাইপ করতে পারিস, সাথে নেমটা লিখে দিবি, ঠিক আছে। ওকে, তো চলো এই অ্যান্সারটা সকলে দিয়ে দেবে কোনটা অ্যান্সার হবে। তবে এটা এই কোশ্চেনটাকে সাজেশনেও তোরা অ্যাড করে নে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 16 দিয়ে সাজেশনেও অ্যাড করে নে। তো চলো আজকে এই অবধি থাকলো, এবং বারবার বলছি যে গাইস সকলে ভিডিওগুলো ভালো করে ফলো কর, নইলে তোরা যেটা যেটা প্রত্যেক বছর হয়, গত 3 বছরও হয়েছে, এটা গত 3বারে মাধ্যমিক 2023-এ, 24 এবং 25-এও এই জিনিসটা হয়েছে যে অনেক স্টুডেন্ট, 200-300 স্টুডেন্ট যারা প্রথম থেকেই সিরিয়াস ছিল, যারা দেখে গেছে, কিন্তু আরো 100-150 এমন স্টুডেন্ট ছিল যারা প্রথম থেকে মাঝে মাঝে ইচ্ছা হলো দেখলো, মাঝে মাঝে ইচ্ছা হলো দেখলো না, কিন্তু টেস্ট পরীক্ষার সময় যখন অনেক কোশ্চেন দেখেছে, কমন এসছে, তখন তারপরে লিটারালি তারপর থেকে ওই সব কটা পাহাড় হয়ে গেছে, তখন এতগুলো ভিডিও জমে গেছে, আর শেষ করতে পারিনি মাধ্যমিকের আগে। আর পরীক্ষার এক্সাম হলে ওই কোশ্চেনগুলো রিপিট হয়ে গেছে যেগুলো ভিডিওতে আমি দিয়েছিলাম, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো আমি চাই না যে এইবারে তোদের সাথেও সেটা হোক, কারণ কি মাথায় রাখবি যে 2026-এ কিন্তু ভোট আছে, ঠিক আছে। সুতরাং খাতা সেভাবেই চেক করা হবে, অ্যান্ড রেডি হয়ে থাক সকলে, ঠিক আছে। ভালো করে পরীক্ষার দেখ, অ্যান্সার শিটে ঠিকঠাক লিখলে, ভালো করে লিখলে কোনো অসুবিধা কিছু হয় না, ঠিক আছে। সুতরাং তোরা নিজের প্রিপারেশনটাকে বেস্ট রাখ, এবং যা যা ভিডিও যখন দিচ্ছি তখন সেটাকে রেডি করে নে, ঠিক আছে। অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটাকেই শেয়ার করে দিস। অনেকে দেখছি শেয়ার করছে, অনেকে দেখছি করছে না। আমি সকলকে একটু সিরিয়াস হতে বলছি, কারণ কি তোরা সিরিয়াস হলে আমি আরো বেশি পারবো করতে তোদের জন্য, ঠিক আছে। নইলে মনে হবে যে না, সত্যি সময়ের সাথে সাথে সত্যি যুগটা পাল্টাচ্ছে, সময়ের সাথে সাথে সত্যি পড়াশোনার প্রতি অনীহা চলে আসছে, এবং অ্যাজ ইউজুয়াল এরকম তো এত সুন্দর করে গাইড করার খুব কম লোক থাকে, এত সুন্দর করে কেউ গাইড করে না যতটা আমি করছি। তোরা আমার 11-12-এর জন্য যে ক্লাসেসের ভিডিওগুলো আছে, ওই ভিডিওতে গিয়ে একবার জাস্ট কমেন্টগুলো চেক করে নিস, বা পুরোনো আগের বছরের ভিডিওগুলো গিয়ে কমেন্ট চেক করে নিস, তোরা বুঝতে পারবি। তোরা জাস্ট বুঝতে পারবি, তোরা হয়তো প্রথমবার আমার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছিস বলে তোর ব্যাপারটা সিরিয়াসলি নিচ্ছিস না, বাট সিরিয়াসলি নে, সকলকে বলছি। নইলে ওই যে যা হবে, যারা সিরিয়াসলি নেবে তারা মাধ্যমিকের মার্কসটা যেটা 600 হওয়ার কথা সেটা 650 হয়ে গেছে, আর তোদের যেখানে 600 হওয়ার কথা, তোদের সিরিয়াসনেস হবে 600 থেকে নেমে 550-500-তে চলে গেছে। এটা যাতে না হয়, সিরিয়াস হও। প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখ, তোরা কমেন্টে হোমওয়ার্ক কোশ্চেনটা সাবমিট কর, এন্ড কোনো অসুবিধা হলে আমার নাম্বার তো রয়েছে সকলের কাছে, স্ক্রিনেও দেওয়া রয়েছে যারা প্রথমবার দেখছে, আর অনেকে তো আমার হোয়াটসঅ্যাপেও রয়েছে। কোনো সমস্যা হলে আমায় মেসেজ কর, আমায় জিজ্ঞেস কর। কল করলে হয়তো সবসময় পাবি না, বাট মেসেজ কর, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি সকলের রিপ্লাই করে দেবো, এবং হচ্ছে নিজেদের যত ফ্রেন্ডস ক্লাসমেটসরা রয়েছে কাইন্ডলি তাদেরকে একটু অ্যাড করে দে, ঠিক আছে। ওকে, তো চলো এই অবধি বক্তব্য রইলো, এবং আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। জিওগ্রাফির নেক্সট ভিডিও হবে, সেটা ডেসক্রিপটিভ কোশ্চেনের সাজেশনের উপরে, বড় প্রশ্নের সাজেশনের উপরে আমরা আনবো। ওকে, তো চলো প্রিপারেশন করতে থাক সকলে। টাটা, বাই বাই, গুড লাক।